নমস্কার, আপনারা দেখছেন ঈশানের শঙ্খনাথ সংবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি প্রদীপ্ত পুরকাস। প্রথমেই সংবাদ শিরোনাম। জিরিবাম শিলচর জাতীয় সড়কের রংপুরে 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করল বিএসএফ। কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির ডাকা মিজোরামগামী পণ্যবাহী রেল অবরোধ অব্যাহত। দিদারখুশ চতুর্থ খণ্ডে স্ত্রীকে হত্যা করে পুড়িয়ে মাটিতে পুঁতে রাখল স্বামী, এলাকায় চাঞ্চল্য। হাইলাকান্দি নিত্যানন্দপুরে মডেল হাসপাতালের শিলান্যাস করলেন সাংসদ কৃপানাথ এবং সাংবাদিক অর্ণব গোস্বামীকে নিঃশর্ত মুক্তির দাবি জানালো শিবের গুল এবিভিপি। এবারে বিস্তারিত সংবাদ। গতকাল সোমবার গোপন সূত্রে খবর পেয়ে 134 ব্যাটালিয়ন বিএসএফ জিরিবাম শিলচর জাতীয় সড়কের রংপুর দ্বিতীয় খণ্ডে জিরিবাম থেকে শিলচর অভিমুখে বাজাজ পালসার বাইকের মধ্যে আসতে থাকা দুই যুবককে তল্লাশি চালিয়ে 21টি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে প্রায় 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। পাচারকারীরা হচ্ছে আব্দুল রেজ্জাক এবং রিপন বড়ভুইয়া। এদেরকে শিলচর সদর থানায় সমঝে দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর থেকে প্রতিবেদনটি পাঠিয়েছেন শাহাদাত আলী বড়ভুইয়া। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আসামের জমি দখল করার বিষয়ে মিজোরামের আগ্রাসনের বিরুদ্ধে হাইলাকান্দি জেলার মোহাম্মদপুর রেল স্টেশনে মিজোরামগামী পণ্যবাহী ট্রেনে অবরোধ কর্মসূচি চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে। অবরোধ প্রত্যাহার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে বার কয়েক আলোচনা সহ অনুরোধ করা হয়, কিন্তু অবরোধকারীরা সাফ জানিয়ে দেন মিজোরাম কর্তৃক আসামের জমি আগ্রাসন বন্ধের নিশ্চয়তা না পেলে অবরোধ অব্যাহত থাকবে। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। কচুদরম থানাধীন দিদারখুশ চতুর্থ খণ্ডে স্ত্রীকে খুন করে পুড়িয়ে মাটিতে পুঁতে রাখলো স্বামী। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। শুক্রবার রাতে পেশায় সাইকেল মেকানিক জামাল উদ্দিন তার স্ত্রী রঞ্জনা বেগমকে হত্যা করে পুড়িয়ে মাটিতে পুঁতে রাখে। জামাল শ্বশুরবাড়িতে জানায় রঞ্জনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার স্থানীয়রা স্ত্রীকে হত্যা করার অভিযোগে জামালকে গাছে বেঁধে পুলিশে খবর দিলে তারা জামালকে হেফাজতে নেন। জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার জামালকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন পুলিশ আধিকারিক। ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রীর উপস্থিতিতে জামালের বর্ণনা মতে একটি গর্ত থেকে রঞ্জনার হাড় গোড় উদ্ধার করা হয়। হাইলাকান্দি জেলার নিত্যানন্দপুরে মডেল হাসপাতালের শিলান্যাস করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। সোমবার কাজের আনুষ্ঠানিক শিলান্যাসে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলাশাসক মেঘানিধি দাহাল, নিত্যানন্দপুর হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার সহ বিশিষ্টজনেরা। সাংসদ কৃপানাথ মালা বক্তব্য রাখতে গিয়ে বলেন, অন্যান্য ক্ষেত্রের সঙ্গে গোটা রাজ্যেও স্বাস্থ্যক্ষেত্রে অনেক উন্নতি হচ্ছে। মহারাষ্ট্র পুলিশ কর্তৃক রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেপ্তারের ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদ আছড়ে পড়েছে। পিছিয়ে নেই বরাক উপত্যকাও। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিবের গুল শাখার উদ্যোগে বাজারিছড়ায় এক বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়। সংগঠনের কর্মকর্তারা অর্ণব গোস্বামীকে গ্রেপ্তারের জন্য মহারাষ্ট্র প্রশাসনের নিন্দা জানান। তারা বলেন, বর্ষিয়ান সাংবাদিক অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করে গণতন্ত্রের অপমান করেছে মহারাষ্ট্র প্রশাসন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা নিঃশর্তে অর্ণব গোস্বামীর মুক্তির দাবি জানান।